সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন আরো একটা পিসি বিলের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান আর আপনারা দেখছেন হাসান ব্লগস। আজকের পিসিটা আমরা যার জন্য বিল করেছি, ভাইয়ের নাম হচ্ছে মারুফ ভাই আর উনি আসছে রাজেন্দ্রপুর গাজীপুর থেকে। পিসির বাজেট 68,000 টাকা, 68,000 টাকার মধ্যে আপনাদের সবার চেনা জাতীয় প্রসেসর Ryzen 5 5600G দিয়ে সম্পূর্ণ একটা পিসি বিল করা হচ্ছে। র্যাম থাকবে 16 GB। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করতেছি। 68,000 টাকার বাজেট যাদের, তারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। মারুফ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি। ভাইয়ের বাসা কোন জায়গায়? রাজেন্দ্রপুর গাজীপুর। এটা তো আমি বলেই দিছি, আর একটু ডিটেইলসে যাই। গ্রামের নাম বকরান মণিপুর। ওকে, সো আমার আশেপাশে যদি কেউ থেকে থাকেন পরিচিত, কমেন্টস করে একটু জানাই দেন। মারুফ ভাই পিসি বিল করছে গেমিং এর জন্য। জি জি তাই তো? গেমিং, এডিটিং, কি গেমস লাইভ খেলবেন? স্ট্রিম, ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার। ওকে, সো ফ্রি ফায়ার গেমস খেলবে ভাই, এডিটিং করবে, লাইভ স্ট্রিমিং করবে। এজন্য কিন্তু আজকের বিলের সাথে একটা ক্যামেরাও আপনারা দেখতে পারবেন। সো আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ফ্রি ফায়ার গেমস খেলেন, যারা পাবজি খেলেন, যারা লাইভ স্ট্রিমিং করেন, অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেন, বিভিন্ন রেঞ্জের আইডিয়া দিতে বলেন যে ভাইয়া এই বাজেটের মধ্যে কিভাবে পিসি বিল করা যায়, এই বাজেটে কিভাবে বিল করা যায়। একটা জিনিস আপনাদেরকে আমি একটু বলবো, ধরেন আপনার পকেটে 50,000 টাকা আছে, আপনি ফ্রি ফায়ার খেলবেন, ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করবেন। এবার আপনি যে পিসিটা বিল করবেন, যেহেতু আপনার কাছে ম্যাক্সিমাম 50,000 টাকা, এর থেকে বাড়তি কোনো কনফিগার আপনাকে দিলেও কিন্তু আপনি নিতে পারবেন না, আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, কারণ আপনার কাছে বাজেট নাই। সো 50,000 টাকার মধ্যে আপনাকে একটা পিসি দিতে হবে। সেম ধরেন আমার কাছে আরও এক ভাই আসলো, সেও যদি বলে ভাই আমার বাজেট 1 লাখ টাকা, আমি ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করবো, আমাকে একটা পিসি বানাই দেন। দেখেন দুজনের উদ্দেশ্য এক, দুজনেই লাইভ স্ট্রিমিং করবে এবং গেমটা হচ্ছে ফ্রি ফায়ার। কারো বাজেট 1 লাখ, কারো 50,000, দুইজনের পিসির কনফিগার হবে দুই ধরনের। সো আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনাদের কাজের সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করি একটা পিসি বিল্ড আইডিয়া দিতে। সে আইডিয়াটা কারো কারো ক্ষেত্রে খুব ভালো হবে যাদের বাজেট ভালো, আর কারো কারোর জন্য হয়তো ভালো হবে না, কারণ তাদের বাজেট কম। সো এইটা নিয়ে কারো মন খারাপ করার কিছু নেই, প্রত্যেকটা পিসি দিয়েই কাজ করা যাবে। হয়তো কোয়ালিটি কোনোটা একটু বেটার দেবে, কোনোটা একটু লোয়ার, বাট যেহেতু আমাদের বাজেট ভালো থাকবে তখন আমরা ভালো জিনিস পাবো, বাজেট কম থাকলে কম দামি জিনিস পাবো। কাজ করা লাগবে, যদি কমফোর্ট আপনারা কাজ করতে থাকেন কমপ্লিটলি সবসময়, বেশি পরিশ্রম করতে থাকেন, সফলতা আসবেই। 5 লাখ টাকার পিসি বানাইলাম, কাজ করলাম না, কোনো সফলতা আসবে না। 1 লাখ টাকার পিসি বানাই যদি আমি রাত দিন পরিশ্রম করি, সফলতা আমাকে ধরা দিবেই। মারুফ ভাইয়ের পিসি আমরা বিল করেছি 68,000 টাকার মধ্যে। এই সেম পিসি আপনি 65-এ বিল করতে পারবেন, রিমুভ করতে হবে একটা র্যাম, তাহলে কিন্তু আপনারা 65,000-এ বিল করতে পারবেন। এখানে 22 ইঞ্চি মনিটর দেওয়া আছে, যদি বাজেট আরও কম থাকে আপনি এখানে 19 ইঞ্চি মনিটর নিয়ে আসেন, বাজেট কমানো যাবে। বাজেট আরও কম দরকার, এই কেসটা চেঞ্জ করে অন্য কেস দেন, মানে আপনার পছন্দের মতো আপনি পিসি বিল করতে পারবেন। আর এটা একটা সেল সেন্টার, ক্রিয়েটার্স কম্পিউটার এখানে প্রোডাক্ট সেল করে থাকে। পিসি বিল্ডের আইডিয়াটা আমরা শুধু আপনাদেরকে বোনাস হিসেবে দিই, আমাদের আইডিয়া দিয়েই পিসি বিল করতে হবে এমনটাও নয়। আপনি আপনার বড় ভাই, আপনার কোনো মানে গুণীজন বা আপনার কোনো পছন্দের কারো কাছ থেকে আইডিয়া নিয়ে আসেন, আমাদের এখানে আসেন, প্রাইস টাইস ঠিক থাকলে পিসি বিল করে নেন। মারুফ ভাই, বন্ধু বান্ধব যারা পিসি ইউজ করে আপনার, তারা কি ধরনের পিসি ইউজ করে? আমার বন্ধু বান্ধবের মধ্যে আমি একাই নতুন পিসি নিলাম আর কি, অন্যরা সবাই ফোন দিয়ে করে। ওকে, তাহলে আপনি ফার্স্ট টাইম মানে পিসি ইউজ করবেন। ওকে, যাই হোক, মারুফ ভাইকে অনেক থ্যাঙ্কস, আমাদের কাছে আসছে এবং ভাইয়ের ইচ্ছা ছিল আমার সাথে একটা ব্লগ করার, এর জন্য আজকে ভিডিও বানানো। সবাইকে এবার একটু আইডিয়া দিব মারুফ ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড 3.9 বেস ক্লক স্পিড 4.4 আপ টু স্পিড, এবং আপনারা জানেন এটাতে ভেগা 7 একটা গ্রাফিক্স থাকে। প্রসেসরটার প্রাইস একটা সময় 24,300 থাকলেও বর্তমানে 20,000 টাকার নিচে চলে আসছে এর প্রাইস। আপনারা স্ক্রিনে প্রাইস দেখতে পাচ্ছেন, সো আইডিয়া অলরেডি হয়ে গেছে। আরও বেটার আইডিয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, ঘাটেন, আমাদেরটাও ঘাটতে পারেন, www.creatorscomputer.com। মাদারবোর্ড ASRock ব্র্যান্ডের A520M-HDV। এখানে বাজেটের কথা চিন্তা করেই কিন্তু আসলে এই বোর্ডটা সিলেক্ট করা। বাজেট আরও বেশি থাকলে আমরা আরও বেটার বোর্ড দিতে পারতাম, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড কিন্তু অ্যাভেলেবল আছে। আজকের মাদারবোর্ডটার গায়ের মূল্য দেখতে পাচ্ছেন 6,800, কিন্তু আমরা এটা আরেকটু কম রাখছি ভাইয়ের কাছে। তবে আপনি চেষ্টা করবেন এই রকমের একটা বিল্ডের সাথে অন্তত পক্ষে আরও 2,000 টাকা অ্যাড করে আরেকটু বেটার মাদারবোর্ড নিতে। বিল্ডের সাথে যে র্যাম ইউজ করতেছি আমরা XLR8 PNY ব্র্যান্ডের, 2টা র্যাম, এখানে একটা আর একটু আগে যেটা বাদ দিয়েছিলাম সেটা 16 GB র্যাম, 9 GB 3200 মেগাহার্জ। যাদের লাইটিং লাগবে র্যামের মধ্যে তারা বাজেট একটু বাড়াবেন, লাইট সহ 8 GB র্যামও আপনারা পেয়ে যাবেন। SSDর কথা বলবো HP 250 GB NVMe M.2 EX900 হচ্ছে এর মডেল। আর এই SSDটার থেকে যদি আরও বেটার চান স্যামসাং নিতে পারেন। আমাদের আজকের বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই ইউজ করা হচ্ছে Gigabyte, এটা P450B 80+ বোন সার্টিফাইড আছে Gigabyte। আপনারা যারা আরেকটু বেটার পাওয়ার সাপ্লাই নিতে চান তাহলে আপনারা নিতে পারেন কোর্সায়ারের কিছু ভালো ভালো পাওয়ার সাপ্লাই আছে, সেগুলোও নিতে পারেন। মনিটর হিসেবে এই পিসিটার সাথে ইউজ করা হচ্ছে আপনার 22 ইঞ্চি VX2276 Viewsonic-এর একটা মনিটর, ফুল এইচডি IPS প্যানেল সহ। আমরা যদি বলি এইচপির পরে সুন্দর দেখতে কোন মনিটরটা, তাহলে Viewsonic ফুল এইচডি মনিটর। আর যারা গ্রাফিক্স নিয়ে কাজ করবেন Viewsonic নিতে পারেন, স্যামসাং নিতে পারেন, আপনারা LG নিতে পারেন।
কিন্তু এইচপি মনিটরটার কথা একটু বলতে হয়। এইচপি মনিটরটা দেখতেই সুন্দর, আদারওয়াইজ কিন্তু আপনার অন্যান্য মনিটর থেকে আহামরি এমন কোনো বেশি কিছু না যেটার জন্য আপনি 2000 টাকা বেশি গুনবেন। এই বিল্ডের সাথে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে একটা হার্ড ডিস্ক ইউজ করা হয়েছে, এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের 1 টেরাবাইট হার্ড ডিস্ক। সো আপনি যদি হার্ড ডিস্ক ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আরও 3500 টাকা আপনি এই বাজেট থেকে কমাতে পারবেন। যাদের স্টোরেজ বেশি দরকার তারা হার্ড ডিস্ক নেবেন, যাদের স্টোরেজ দরকার নেই তারা শুধু এসএসডি দিয়েই কিন্তু কাজ করতে পারবেন। বিল্ডের সাথে কম্পিউটার কেস হিসেবে যেটা ইউজ করতেছি আমরা, এটা Antec ব্র্যান্ডের, মডেল নাম্বার NX400। সাইডে টেম্পার্ড গ্লাস, সামনে একটু লাইটিং আছে, মেশের জন্য এই জায়গাটুকু আছে শুধু এয়ার ফ্লোর, এবং উপরে কিন্তু বড়সড় একটা জায়গা আছে। বিল্ডের সাথে যে কিবোর্ড মাউস আমরা ইউজ করেছি দুইটাই কিন্তু হ্যাবিট ব্র্যান্ডের, গেমিং RGB কিবোর্ড এবং মাউস দুইটাই আছে। আর যে কম্পোনেন্ট আছে, এখানে একটা হিকভিশনের ক্যামেরা আছে যেটা নাকি ভাইয়া লাইভ স্ট্রিমিং করবে, ভিডিও কলে কথা বলার জন্য কিন্তু এই ক্যামেরাগুলো বেটার। আর যদি বলেন যে ভাইয়া এর থেকে বেটার ক্যামেরা কি হতে পারে, লজিটেকের কিছু ক্যামেরা আছে সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের এই বিল্ডের সাথে একটা হেডফোনও আছে, দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু হ্যাবিটের গেম নোট, 8GB আছে এই হেডফোনটার মধ্যে। আজকের বিল্ডের সর্বশেষ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা কুলার। আর এই কুলারটা নিয়ে একটু কথা বলে নিই, যাদের বাজেট ধরেন পিসি বানানোর পরে সব কিছু শেষ কিন্তু কুলার নাই, বাজেটের জন্য কুলার নিচ্ছেন না, আমি বলবো অন্য জায়গায় কম্প্রোমাইজ করে হলেও একটা কুলার নেন, কারণ এই কুলারটা আপনার ঘরকে ঠান্ডা রাখবে। এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কি কুলার নিব, না লিকুইড কুলার নিব, না এয়ার কুলার নিব। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিব। ধরেন এই যে গরম, এখন মারাত্মক গরম পড়তেছে, যাদের কাছে অনেক টাকা আছে, পর্যাপ্ত টাকা আছে, তারা বাসায় এসি লাগাবেন। যাদের কাছে আরেকটু কম টাকা আছে তারা একটা এয়ার কুলার ইউজ করবেন। যাদের কাছে আরও কম টাকা আছে তারা একটা সিলিং ফ্যান ইউজ করবেন। যার কাছে আরও কম টাকা তারা একটা টেবিল ফ্যান ইউজ করবেন। আর যার কাছে একেবারেই টাকা নাই, তাল পাখার হাত পাখা। সো আপনার বাজেট অনুযায়ী আপনি কুলিং করার জন্য একটা ফ্যান ইউজ করতে পারেন। তো কোনটা কীরকম ঠান্ডা আপনাকে দিবে, আপনি যেরকম আন্দাজ করতে পারতেছেন, এই প্রসেসরটাকেও আপনার ঠান্ডা রাখার জন্য বিভিন্ন ধরনের কুলার বিভিন্ন রকমের ঠান্ডা করে। তবে আপনার পিসিকে যদি আপনি সবসময় ভালো মানের ঠান্ডা রাখতে চান, কুল রাখতে চান, পারফরমেন্সটা ভালো চান, তাহলে অবশ্যই একটা লিকুইড কুলার, যেটার কোনো বিকল্প নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 68,000 টাকার মধ্যে এরকম একটা পিসি বানাতে চাইলে চলে আসতে পারেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটার। আর আগের ভিডিওতে বলছি, আবারও বলে দিই, আমাদের কাছে ডিরেক্ট আসা যাবে না, এটা আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি। আগে অন্য কোনো শপ থেকে আইডিয়া নেন, প্রাইসগুলো দেখেন, তারপর আমাদের কাছে আসেন, যাতে করে আমার প্রাইস দেওয়ার পরে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের প্রাইস ঠিক আছে না বেশি আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।